কে মানেন, কুরআন মানেন না, নবীকে মানেন, হাদিস মানেন না, সুন্নাত মানেন না, আপনি কখনই মুমিনও না, মুসলমানও না। এই জন্য আগে ঈমানকে ঠিক করতে হবে। কোরআন এবং হাদিসে যা বলে তা মানতে জন্য প্রস্তুত আছি না নাই? 30 পারা কোরআন শরীফই আমার মাননীয়, আমার অর্জনীয়, আমার করণীয়। তবে এর মধ্যে আল্লাহ পাক যেই বিষয়গুলো ইম্পর্টেন্ট মনে করেছেন, কখনো কোনোটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশি বেশি জরুরি মনে করেছেন, ওই বিষয়গুলো আল্লাহ পাক বারবার আলোচনা করেছেন। যেমন মুসলমানদের ইবাদতের মধ্যে নামাজ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। নামাজ একবার বললেই যথেষ্ট ছিল। কতক্ষণ? আল্লাহর মতো ব্যক্তি বলা কেমন হবে? আল্লাহ তো আল্লাহই, আল্লাহর কথা আল্লাহ একবার বলবে, তাতেই যথেষ্ট। তুমি মানলে তোমার লাভ, না মানলে তোমার লস। একবার বললেই যথেষ্ট ছিল। আকিমিস সালাত, নামাজ পড়ো। আকিমুস সালাত, নামাজ পড়ো, একবার বললেই যথেষ্ট ছিল। আল্লাহ পাক বিষয়টা গুরুত্বপূর্ণ মনে কইরা 82 বার বলেছে। কত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যাকাত ফরজ, সে বিষয়ে আল্লাহ পাক অনেকবার বলেছেন। রমজানের রোজা ফরজ, একবার বললেই চলতো, তাও বারবার বলেছেন। হজ ফরজ, একবার বললেই চলতো, বারবার বলেছেন। পর্দার কথা একবার বললেই চলতো, ফরজ, বারবার বলেছেন বিভিন্ন জায়গায়। যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওইগুলোর আলোচনা আল্লাহ পাক বারবার করেছে। এবং যেই সকল কিস্সা থেকে উপদেশ গ্রহণ করা যায়, এই সকল কিস্সাগুলো আল্লাহ খুব খুলে খুলে আলোচনা করেছে। তন্মধ্যে সবচাইতে বেশি ফিরাউনের কিস্সার আলোচনা। ফিরাউনকে চেনেন না? দেখছেন নি কোনো? ওরে এমন চিনি, ও যদি এই জায়গায় এসে দাঁত দাঁড়ায়, তাহলে ও দাঁতালরে দেখলেই বুঝে ফেলবো যে সেই সাড়ে আরাম দাদা, ঠিক কিনা? বিশ্ববিখ্যাত বদমাইশ নমরুদ, তার কিস্সা, ফিরাউনের কিস্সা আল্লাহ পাক কোরআন শরীফের মোড়ে মোড়ে বিভিন্ন সূরার ভিতরে বারবার আলোচনা করেছে। আর এই কিস্সাগুলো বলে আল্লাহ কি কয় জানেন? মাঝে মাঝে বলে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে তোমাদের যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, এই জামানায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নেতা গুতা যারা আছো, তোমরা ওই বড় বড় বাগা 2 নেতার থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি যত বড় নেতা হও, এখনো